الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الشغل زعك سوسه সর্বলীলার প্রভুকে বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলে মানিল তার প্রভুকে কেবলে মানুষ হইয়াছি বেহুশ চিনিলাম না আল্লাহকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করুন দয়াল আল্লাহ দয়া করুন মিটান মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে জুমাবার আমাদের সকলকে এই বেহেশতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা সকলে জীবনে ধন্য হয়েছি। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, ধর্ম দিয়েছেন ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম যার ছায়া তলে এসে আল্লাহ ভোলা মানুষগুলি আল্লাহ ওয়ালা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যার ছায়া তলে এসে কাফের মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। অশান্ত মানুষগুলো শান্তিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তৎকালীন সময় আরব জাহানের একেবারে বড় সীমান্তবর্তী এলাকায় ফাদাস নামে একটা প্রদেশ ছিল। খেয়াল করে কথাগুলো শুনবেন। ফাদাস নামে একটা প্রদেশ ছিল। সেই প্রদেশে একজন কুস্তিগির বাস করত, নাম ছিল রোকানা। আরব জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ কুস্তিগির, অনেক শক্তিশালী। বিভিন্ন দেশ থেকে তাকে দেখতে আসত। একদিন সমস্ত কিছু লোকজন এক জায়গায় জড়ো হয়ে ওই রোকানার সম্পর্কে আলোচনা করতেছে, মানে প্রশংসা করতেছে যে রোকানা এত বড় পালোয়ান, এত বড় এই সেই বিভিন্ন ধরনের। এর মধ্যে ইতিমধ্যেই রোকানা সেখানে উপস্থিত। রোকানা উপস্থিত হয়ে তারপরে আবার রোকানা বলতেছে, তোমরা অমুক জায়গায় যাইও, অমুক জায়গায় একটা কুস্তি খেলা আছে, এরকম কথা বলতেছে। কিছুক্ষণ পরে একটা লোক হাজির হলো। সেই লোকটা হাজির হয়ে তারপরে বলতেছে, তোমরা তো কুস্তি খেলা নিয়ে ব্যস্ত আছো, কুস্তি খেলা আর রোকানার কথাবার্তা বলতেছে, তোমরা কি খবর শুনছো যে মক্কার আরবের মক্কায় কুরাইশ বংশে মুহাম্মদ নামে একটা লোক আগমন করেছে। বলেন না সুবহানাল্লাহ। যে নিজেকে নবী দাবি করে, রাসূল দাবি করে এবং যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কিতাব নাযিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। ওই লোকটা বলতেছে, এই কোরআন যখন তেলাওয়াত করে ওই লোকটা দলে দলে মানুষ তার দলভুক্ত হয়ে মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এখন রোকানা বলতেছে, এক পর্যায়ে সমাজে তার গুণকীর্তন বলার পর রোকানা বলতেছে, এমন একটা লোককে তো আমাদের সভা উচিত দেখতে যাওয়া। তবে আমি দেখতে যাব, আমি তাকে তখনই বিশ্বাস করব আমি একজন কুস্তি খেলোয়াড়। আমার সাথে যখন কুস্তিতে লড়ে যদি সে ফার্স্ট হতে পারে, আমাকে যদি হারাইতে পারে, তবে আমি মনে করব সে লোকটা আসলেই সত্য, আর না হয় মনে করব সে ভণ্ড। রোকানা চলে গেল। তার একজন ছেলে ছিল, নাম তার ইয়াজিদ। এই দুই বাপ বেটা একসাথে চলে গেল রাসূলের খোঁজে। যখন মক্কার এরিয়ার মধ্যে ঢুকলো, কেমন জানি একটা প্রশান্তি একটা অনুভব হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এরিয়াটাকে শান্তিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ বলতেছে, বাবা এই প্রখর রাতের মধ্যে, রৌদ্রের মধ্যে কেমন যেন একটা প্রশান্তি মনে হচ্ছে। রোকানা বলতেছে, বাবারে আসলে তো আমারও সেরকম কিছু একটা মনে হয় রে বাবা। চলো চলো চলো। কিছু দূর গেলে একজন লোক দেখা গেল। রোকানা গিয়ে জিজ্ঞেস করলো, আপনাদের এখানে মোহাম্মদ নামে একজন লোক নাকি আগমন করেছে, যার নাম সে নাকি রাসূল নামের নবী এবং রাসূল দাবি করে, যে নাকি আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে। লোকজন বলতেছে, হ্যাঁ ভাই চিনতে পেরেছি। ভাই ওই লোকটা কোথায় আছে, কোথায় পাবো? বলতেছে, মসজিদে হারামের মধ্যে বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। দুই বাপ বেটা চলে গেল সেখানে গিয়ে দেখতেছে একজন লোক
সেই বিশ্ব মানবতার মুক্তির একমাত্র মহান সোপান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারামের মধ্যে বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। রোকেনা বলতেছে, আপনার নাম কি মোহাম্মদ? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ। কি তোমার পরিচয় বলো? বলতেছে, আমার নাম রোকেনা, আমি ফাতাস প্রদেশের অধিবাসী, আমি বিশ্ববিজয়ী একজন কুস্তিগীর, একজন পাহলোয়ান। আমার সাথে এসেছে আমার ছেলে, আমার সন্তান। আমি শুনেছি ফাতাসে বসে আপনি নাকি আল্লাহর কথা বলেন, কোরআনের কথা বলেন, আপনি নাকি নিজেকে নবী এবং রাসূল দাবি করেন। বলছে হ্যাঁ। বলছে কেন? আমি আপনাকে দেখার জন্য এসেছি, আপনাকে আমার সাথে একটু কুস্তি খেলতে হবে। যদি আপনি সেই কুস্তি খেলায় যদি জয়ী হতে পারেন, তবে আমি মনে করব আপনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং সত্য। আর যদি আপনি হেরে যান, তবে মনে করব যে আপনি ভণ্ড। বলেন না রাসূলুল্লাহ। রাসূল কি সত্য না ভণ্ড? রাসূল কি সত্য না ভণ্ড? কোরআন কি সত্য না ভণ্ড? সত্য। ইসলাম সত্য, ইসলাম সত্য। মানুষ সত্য, কিন্তু আমরা ওই মানুষ হতে পারি নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রোকেনা রে, আমি আল্লাহর বান্দা, আমি একজন নবী, আমি একজন রাসূল, আমার উপরে কোরআন নাযিল হয়েছে, তবে আমি কিন্তু কুস্তিগীর নই। তুমি যে আমাকে বলতেছো কুস্তি খেলার জন্য, আমি তো কুস্তিগীর নই, তুমি তো পেশাগতভাবে কুস্তিগীর, তোমার সাথে আমার এই খেলার কি দরকার আছে বলো? রোকেনা বলতেছে, যদি আপনি না খেলেন তবে আমি আপনাকে বিশ্বাস করতে পারলাম না। এক পর্যায়ে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোকেনা আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি কুস্তি খেলবো, কুস্তি লড়বো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি করবে? কুস্তি লড়বে রোকেনার সাথে। সমস্ত লোকজন জমা কুস্তি খেলার আয়োজন করা হলো। কুস্তি খেলার আয়োজন করা হলো, লোকজন থই থই করতেছে। একদিক থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কিনার থেকে নেমেছে, আর একদিক থেকে রোকেনা নেমেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রোকেনা রে, আমি ইসলামের ধারক এবং বাহক এবং প্রচারক। ইসলাম কখনো আগে কখনো কাউকে আঘাত করে না। ইসলাম কাউকে কখনো আগে আঘাত করে না, আঘাত করলে কাউকে ছাড়ে না। রোকেনা রে, সেই মত অনুযায়ী তুমি আমাকে আগে আঘাত করো। রোকেনা দৌড়ে আক্রমণ করলো রাসূলের উপরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাতটা ধরে ঘাড়ের উপরে ধরে অনেক দূরে ছুঁড়ে মারছে। বলেন না সুবহানাল্লাহ। রোকেনা শহীদ হয়ে পড়ে গেছে। রোকেনা ওখানে শুয়ে শুয়ে তারপর বলতেছে, মুহাম্মদ, তুমি আমাকে আর একবার একটু সুযোগ দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রোকেনা, এই শক্তি আমার নয়, আর তোমার শরীরে যে শক্তি দিয়েছে এই শক্তি তোমার না, এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রোকেনা বলতেছে, আমি আল্লাহকে তখনই বিশ্বাস করবো, আপনাকে তখনই বিশ্বাস করবো, আপনি আর একটু সুযোগ দেন আমাকে। আবার রাসূল বললেন, হ্যাঁ দেওয়া হলো। রোকেনা আবার সামনে গেল। রোকেনার সামনে গিয়ে রাসূলকে আবার আঘাত করলো। আঘাত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই হাত দিয়ে তার উপরে রোকেনাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাতের মধ্যে জান্নাতি 40টা যুবকের শক্তি ছিল। বলেন সুবহানাল্লাহ। এক হাতের মধ্যে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ। কি শক্তি আল্লাহ দিয়ে দিয়েছিলেন। রোকেনা দ্বিতীয়বার আবারও বলছিল, মুহাম্মদ, আমি তোমার কাছে আরেকটিবার সুযোগ চাই। রাসূল বলতেছেন, দুইবার তুমি ঠকে গেলে, দুইবার তুমি হেরে গেলে, তারপরে তুমি আবারও সুযোগ চাও, তুমি এখনো কি আমাকে বিশ্বাস করতে পারতেছো না? বলছে, মুহাম্মদ, আমি আরেকটিবার তোমার কাছে সুযোগ চাই।
রোকানা আবার চলে আসলো, রাসূলকে আঘাত করলো। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানার ডান হাতের এইখানে ধরে তারপর তুমি ছুঁড়ে ফেললো। যেইবারে ধরলো তার মধ্যে হাতটা ভেঙে রোকানার চোরমার হয়ে গেছে। রোকানা এখন জমিনে শুয়ে পড়েছে, কাঁদছে আর বলতেছে, মুহাম্মদ এইবার বুঝতেছি আসলে তুমি সত্য মানুষ আর তুমি সত্য নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোকানা রে, তুমি কি এইবার সত্যি সত্যি আমাকে বিশ্বাস করতে পেরেছো? রোকানা বলছে, হ্যাঁ, আমি এবার সত্যিই আপনাকে বিশ্বাস করেছি। আপনি আসলে ভণ্ড নন, আপনি সঠিক। আপনি এখন আমাকে আপনি কালেমা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে রোকানার কাছে চলে গেলেন। রোকানার কাছে গিয়ে তারপরে হাতের উপরে রোকানার সেই ভাঙ্গা হাতে রাসূলের হাত একটু বুলাই দিলেন। সাথে সাথে রোকানা সুস্থ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। নবীজির নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। নবীজির দৃষ্টিতে রহমত, নবীজির মুখের মধ্যে রহমত, নবীজির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রহমত। রোকানার চুরমার হয়ে গেছে সেই হাতখানা। নবীজি একটু হাত বুলাই দিলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, দোস্ত, আপনাকে আমি এই দুনিয়ার জমিনে আমার কুল আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করছি। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন যখন সেই রহমতের হাত রোকানার ভাঙ্গা হাতের উপরে বুলাই দিলেন, রোকানার সাথে সাথে সুস্থ হয়ে গেল। রোকানা এবার মাটির থেকে উঠে দাঁড়ালো। রোকানা এবার মাটির থেকে উঠে দাঁড়ায় বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে, মুহাম্মদ, আমি আপনাকে বিশ্বাস করলাম, এমন বিশ্বাস করলাম, আমি জানলাম, আমি বুঝতে পারলাম আপনি কোন সাধারণ মানুষ নন, আপনি হচ্ছেন মহামানব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোকানার ছেলে ইয়াজিদ দূরে দাঁড়িয়ে তারপরে দেখতেছে, বাবা তো এখন এতটুকু মুহাম্মদের কাছে হেরে গেল। হিংসায় আর বিদ্বেষে নিজে নিজে ফুলে আর জ্বলতেছে। আহা, আমার বাবা জীবনে কোনোদিন কখনো হেরে যায় নাই, আজকে ওই লোকের কাছে হেরে গেল। আমি এই হিংসায়, আমি এই অপমান সহ্য করতে পারলাম না, আমি এই অপমান সহ্য করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালো। ওই লোক ইয়াজিদ বলতেছে, মুহাম্মদ, আপনি মনে হয় জাদুকর, আপনি যে কোনো একটা জাদু দিয়ে আমার বাবাকে আপনি হারাই দিলেন। আমার বাবা কোনোদিন কোথাও হারে নাই, কুস্তি খেলায় সমস্ত জায়গায় প্রথম স্থান অধিকারী করেছে। আমার বাবাকে আমার বিশ্বাস হয় আপনি যে কোনো একটা জাদু দিয়ে হারাই দিলেন। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমার সাথে একটু লড়েন, আমার সাথে যদি পারে তবে আমি মনে করব আপনি আসলে সত্য জাদুকর না। বাপ হেরে গেছে, এখন ছেলে আসছে। ছেলে বলতেছে, বাবা যখন হারছে, আমার বাবা এই দুনিয়ার কোথাও হারে নাই, কোথাও মাথা নত করে নাই, আজকে যখন আপনি হারাইছেন আমার বাবাকে শক্তি দিয়ে নাই, জাদু দিয়া, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমার সাথে লড়েন, আমার সাথে যদি আপনি জয়ী হতে পারেন তাহলে বুঝবো আপনি আসলেই সত্য। আর যদি আপনি পরাজয় পূরণ করেন তবে মনে করবো আপনি ভণ্ড। বলেন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার নাম কি? বলতেছে, আমার নাম ইয়াজিদ। আসো আসো আসো, আমার সাথে তুমি একটু লড়বা। হ্যাঁ, লড়বো তোমার সাথে।
রাসূলের সামনে গিয়ে দাঁড়ালো। রাসূলের সামনে গিয়ে দাঁড়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি আঘাত করো। রাসূলকে আঘাত করতে আসলো। রাসূল আগের মতোই তার ঘাটটা ধরে একেবারে অনেক দূরে ছেড়ে ফেলে দিলে, ছুঁড়ে ফেলে দিয়ে দূরে যাইয়ে পড়ে এখন হাত করে তাকাই রয়েছে। এখন লোকজনে বলতেছে, পারবা না, তাহলে কেন গেলা? তুমি কেন গেলা? পারবে না। আর কি জাগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। তারা বলতেছে, আল্লাহু আকবার, আমার আপনার নবী সত্য। ইয়াজিদ, তুমি বুঝতে ভুল করেছো, তোমার বাবা আসলেই আল্লাহর হাতে ধরা গেছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের সুশীতল ছায়াতলে তোমার বাবা আটক হয়ে গেছে, তুমি এখন পর্যন্ত ভালোভাবে বুঝতে পারো নাই। ইয়াজিদ বলতেছেন, না না না, আমাকে আবার একটু লড়তে হবে। মুহাম্মদ, তুমি আমাকে আরেকবার সুযোগ দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হলো। দ্বিতীয়বার যখন গেল ওরকম ভাবে তারপরে ফেলে দিল। তৃতীয়বার গেল, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ছেড়ে ফেলে দিলেন, একবারে মেরুদণ্ড হাত চুরমার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার ওইখানে গিয়ে হাত বুলাই দিলেন। হাত বুলানোর সাথে সাথে সুস্থ হয়ে গেল, ভাঙা মেরুদণ্ড, ভাঙা হাত সুস্থ হয়ে গেল। এবার ইয়াজিদ বলতেছে, আহা, তুমি তো বিশাল জাদুকর, হাত বুলাই দেওয়ার সাথে সাথে আমার ভাঙা মেরুদণ্ড সুস্থ হয়ে গেল, তুমি তো বিশাল জাদুকর। আসলে কি রাসূল জাদুকর? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াজিদকে বলতেছে, ইয়াজিদ রে, তোমার শরীরে যে আল্লাহ শক্তি দিয়েছে, তোমার বাবার শরীরে যে আল্লাহ শক্তি দিয়েছে, আমার হাতে যে আল্লাহ শক্তি দিয়েছে, ওই আল্লাহর কসম করে বলতেছে, ইয়াজিদ, এটা কোন জাদু নয়, এটা মুহাম্মাদের শক্তি নয়, এই শক্তি আমার আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াজিদ বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তবে তুমি আমাকে পড়াই দাও না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করে করে মানুষ তলে তলে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দোস্ত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই দোস্ত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এবং বিজয় আসবে আপনার প্রতি আল্লাহর জমিনে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি তাকায়ে তাকায়ে দেখবেন দলে দলে মানুষ আপনার দলভুক্ত হয়ে আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যেমন রুকানার পুত্র মুসলমান হয়ে গেল, এই দেখে অনেক মানুষ এখানে দৌড়ায়া রাসূলের কদম এসে রাসূলের চরণে এসে ক্ষমা চাইয়া বলতেছেন, রাসূলুল্লাহ গো, আপনি মহামানুষ, কোনো সন্দেহ নাই, আমাদের পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইহুদি যুবক কিছু দূরে বসে শুনতেছে, এরকম ভাবে রোকানা হেরে গেছে। অবাক হয়ে গেছে, কি ব্যাপার, রোকানা হেরে গেছে, রোকানার ছেলে ইয়াজিদ সেও হেরে গেছে, এ কেমন কথা? আসলে তো দেখতে যেতে হবে। ওই লোকটা, ওই ইহুদি যুবকটা এসেছে রাসূলের কাছে। রাসূলের দরবারে এসে বলতেছে, আপনার নাম কি মুহাম্মদ? বলছে, হ্যাঁ আমি মুহাম্মদ। কেন? আমি শুনতে পেলাম এই রুকানা আর ইয়াজিদ, ওই দুই বাপ্পাটাকে এই আরব জাহানের মধ্যে কোন কুস্তিগির এত পর্যন্ত ঠকাইতে পারে নাই, আপনার কাছে এসে নাকি তারা পরাজয় বরণ করছে। হ্যাঁ, আরো শুনলাম
আপনার হাতে নাকি হাত রেখে কত মানুষ মুসলমান হয়ে গেছে। বলছে হ্যাঁ, আমার তো বিশ্বাস হচ্ছে না। ওই ইহুদি বলতেছে আমার তো বিশ্বাস হচ্ছে না। রাসূলুল্লাহ বলতেছেন কেন, তুমি কি করলে তুমি বিশ্বাস করবে? বলতেছে মুহাম্মদ, ওই দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে এখানে বসে যদি আপনি আঙ্গুলের ইশারা দিয়া তারপরে আপনার কাছে আনতে পারেন, তাহলে আমি বুঝবো আপনি সত্য নবী। মজার ব্যাপার না? রাসূল বলতেছে তুমি আসলেই কি সত্য দেখতে চাও? বলছে হ্যাঁ নবী, হ্যাঁ মুহাম্মদ আমি দেখতে চাই। রাসূল বলতেছে আমি ইশারা দেব না, আর কিছু করবে না, তুমি তুমি ওই গাছের কাছে যাও, গাছের উপরে হাত রাখো, গাছের উপরে হাত রেখে তারপরে ওই গাছের কাছে আস্তে আস্তে বলো, এই জামানার নবী, এই জামানার পয়গম্বর আল্লাহর হাবিব তোমাকে ওইখানে দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। গাছ কাঁপাকাঁপি শুরু করতেছে, আর গাছের কাছ থেকে গুনগুনা আওয়াজ হচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি সালাম দিল নবীজির কাছে এসে, নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম, গাছ তুমি কেন কাঁপতেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? ওই যুবক গিয়ে বলতেছে হ্যাঁ আমি তোমাকে ডেকেছি নবী গো, আপনার আদেশ পালনে আমার কোনো বেয়াদবি হলো কিনা সেই ভয়ে আমি কাঁপাকাঁপি করতেছি। রাসূলুল্লাহ বলতেছেন গাছ তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, তুমি কোনো নড়াচড়া করবে না। তখন ওই যুবককে রাসূল বলতেছেন দেখো ভালো করে তাকাই দেখো গাছ আমার কাছে আসছে কি আসে নাই। বলতেছে আমি জানতাম আপনি রোকানাকে আর ইয়াজিদকে জাদু দেখাইয়া আপনি শেষ পর্যন্ত তাদেরকে আপনার দলে নিয়ে নিলেন, এখন আমি দেখলাম গাছের উপরে আপনি জাদু চালাইছেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন যুবক কোনটা জাদু আর কোনটা আল্লাহর ক্ষমতা তুমি বুঝতে পারলে না রে যুবক? এইটা কোনো জাদু নয় রে যুবক, এইটা হলো আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে? আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছেন মানুষ আমি আল্লাহর ক্ষমতাকে তুমি চিনলে না, তুমি কেন এমন করতেছো? আমার ক্ষমতা আমার অনুভূতি থেকে তোমাকে কে সে বিদায় নিল? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন কি তুমি আমার থেকে কেন ফিরে আসো, মুখ ফিরে আসো, তুমি কেন আমাকে মানতেছো না? আমি তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমার উপরে কোনো ক্ষমতা নাই। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে রিজিক দেই, আমি তোমাকে পালন করি, আমি তোমাকে সব কিছু রক্ষণাবেক্ষণ করি, তুমি কেন আমাকে মানতেছো না? ওই যুবক বলতেছে আপনি যদি সত্য আল্লাহর নবী হন তবে এই গাছটা যেখানে ছিল ওইখানে আবার যেতে বলেন তো দেখি কেমন পারেন। আপনাদের বিশ্বাস কি গাছ যাবে না? গাছ যাবে না ওখানে? গাছ রাসূলের হুকুম মানবে না? গাছ কি রাসূলের হুকুম মানবে? রাসূলুল্লাহ বলতেছেন গাছ তুমি তোমার জায়গায় গিয়ে বসো। আবার আস্তে 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 করে গাছ কাঁপতে 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 গাছ তার আপন জায়গায় গিয়ে সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ওই ইহুদি যুবক এখন বলতেছে দেখলাম প্রথম ভাগে আপনাকে বিশ্বাস করতে পারলাম না, এবার যখন দেখেছি গাছ আর আপনার হুকুমে জায়গায় গিয়ে বসলো, এখন আমার আর সন্দেহ রইল না আপনি আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি মুহাম্মদ। এটা কোনো ভুল নাই, আমাকে বলাই দেন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ